সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো বিউলির ডালের অমৃতি। অমৃতিগুলো দেখতেও যেমন সুন্দর, রসালো, মুচমুচে। এইভাবে বানালে এগুলি স্টোর করে বহুদিন রাখাও যাবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। যে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন সম্পূর্ণ ভিজে গেছে। এরকম নখে করে চাপ দিলে এটি কেটে যাচ্ছে। এবারে একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব। এদিকে একটি মিহি পেস্ট করে নেব। খুব মিহি করে এটিকে বেটে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেব। কখনোই এটি বেশি জল দিয়ে বাটা যাবে না, অল্প অল্প জল দিয়ে বেটে নিতে হবে। ডালগুলি মিহি করে বাটা হয়নি, একটু করে ভেঙেছে। এই ডালের অর্ধেকটা আমি একটি প্লেটে নিয়ে নেব, বাকি অর্ধেকটা মিক্সিতে বেটে নেব। এইভাবে অর্ধেক করে নিয়ে বাটলে বাটাটা খুব মিহি হবে। বেটে নিয়েছি, ব্যাটাটা ঠিক এই রকম হবে। এরকমভাবে উপর করে দিলে পড়ছে না। খুব মিহি করে বেটে নিয়েছি। একটু আঠালো, তাই বেটে নেওয়া মানে একটু ঝামেলার কাজ। এটিকে শিলনোড়ায় বেটে নিলে সব থেকে সুবিধা হয়। শিলনোড়ায় বাটলে জলটা কম দিতে হয়। যত কম জল থাকবে তত এই অমৃতিগুলো খেতে ভালো হবে, আর ভাজতেও কম সময় লাগবে। বাকি যেটা রেখেছিলাম সেটি দিয়ে দেব। এটিকেও একইভাবে বেটে নেব। একইভাবে বেটে নিয়েছি। ডালটা এইভাবে বেটে নিয়েছি। এবারে চিনির শিরাটা তৈরি করে নেব। যে বাটির ডাল নিয়েছিলাম সেই বাটির 2 বাটি দিয়ে দেব চিনি। দিয়ে দিলাম 2 বাটি। দিয়ে দেব জল। দিয়ে দেব কিছুটা ফুড কালার। এটা দিলে অমৃতির কালারটা দোকানের মতোই কালার হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। আর আমি জলটা এই কারণে কম দিলাম, কারণ বেশি পরিমাণ জল দিলে বেশিক্ষণ ফুটিয়ে শিরাটাকে আবার ঘন করতে হবে। অল্প জল দিলে কম সময় ফোটালে চিনির শিরাটা ঘন হয়ে থাকবে, খুব বেশিক্ষণ ফোটাতে হবে না চিনির শিরা। এই জন্য আমি জলের পরিমাণটা অল্পই দিলাম। আঁচটিকে কমিয়ে চিনির শিরাটি তৈরি করে নিয়েছি। চিনি সম্পূর্ণ গলে গেছে। শিরাটা খুব বেশি ঘন করার দরকার, এরকম একটু চটচটে হলেই হবে। খুব এখানে ঘন শিরা তৈরি করব না। এর মধ্যে দিয়ে দেব কিছুটা লেবুর রস। এবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। এইরকম একটি চওড়া তলযুক্ত পাত্র নিতে হবে এগুলি ভাজার জন্য। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা প্যানের নিচ থেকে 1 ইঞ্চির বেশি উঁচু তেল হবে না। এর থেকে বেশি তেল নিলে অমৃতিগুলি ভাজতে খুবই অসুবিধা হবে। তেলটি গরম হতে থাক। যে ডালটি আগে থেকে বেটে রেখেছিলাম সেটি একটু ফেটে নেব। দিয়ে দেব এর মধ্যে কিছুটা অরেঞ্জ ফুড কালার। দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে এটিকে ফেটিয়ে নেব। সময় নিয়ে এটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে অল্প একটু নিয়ে একটু বাটিতে কিছুটা জল নিয়ে দেখে নেব যে ঠিকমতো ফেটানো হয়েছে কিনা। ব্যাটারটি জলের উপরে সম্পূর্ণ ভেসে আছে, তার মানে এটি খুব ভালো ফেটানো হয়েছে। ব্যাটারটি যদি জলের নিচে ডুবে যায়
তাহলে আরেকটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটিকে একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। আমি এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করেছি। কেউ চাইলে তেলের পাউচ কিংবা দুধের প্যাকেটও ব্যবহার করতে পারে। এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম, ভরে কিছুটা দেখে নিয়েছি। এইবারে ডাইরেক্ট তেলের উপরে খুব ভালোভাবে ডিজাইন করতে পারছিলাম না, তাই এইরকম একটি ছান্তা নিয়ে নিয়েছি। ছান্তাটা অল্প একটু তেলে ডুবিয়ে এবারে ডিজাইন করে নেব। এইভাবে ডিজাইনগুলো খুব সুন্দর আসছে। সবগুলি এইভাবেই তৈরি করে নেব। থেকে ছান্দাটির উপরে এইভাবে উপর থেকে তেল দিয়ে দেব। আঁচটাকে কখনোই বাড়িয়ে রাখা যাবে না। আঁচটা বাড়িয়ে রাখলে বাইরেটা থেকে রং চলে আসবে, কিন্তু ভেতর কাঁচাই থেকে যাবে। স্প্যাচুলা দিয়ে সাইডগুলি ছাড়িয়ে নিলেই হবে। কত সুন্দর ছেড়ে গেল। লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলি তুলে চিনির শিরায় দিয়ে দেব। আবারও একটু গরম করে নিতে হবে। এইভাবে সবগুলি ভেজে চিনির শিরায় ডুবিয়ে তুলে নেব। চিনির শিরায় খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। এইভাবে রাখলে রঙটি চেঞ্জ হয়ে গেলে তারপরেই তুলে নিলে চলবে। সব অমৃতিগুলি তেলে ভেজে রসে ডুবিয়ে তুলে নিয়েছি। মাত্র 1 বাটি ডাল দিয়ে প্রায় 1 কেজির মতো তৈরি হয়েছে অমৃতি। অমৃতিগুলি দেখতে হয়েছে একেবারেই মুচমুচে, ভেতরটা একেবারে মুচমুচে, কোথাও কাঁচা নেই। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, ভেতরেও কতটা রস ঢুকেছে তা দেখে বুঝতে পারছেন। আমি যেইভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা বানান তাহলে অমৃতিগুলি এইভাবে মুচমুচে হবে আর ভেতরে রসে পরিপূর্ণ, আর বহুদিন এগুলিকে রেখে খাওয়া যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।